টাকা তুলতে তুলতে তিনি ঋণগ্রস্ত করতেছেন, কারণ ব্রিটিশরা টাকা ছাড় করতেছে না। হিন্দুদের প্রেশারের কারণে ব্রিটিশরা প্রজেক্ট ডিলে করতেছে, কোনোভাবে পিছায় দেওয়া যায় কিনা। এবং কলকাতায় ভাইসরয়ের টেবিলে উনি লাঠি দিয়ে বাড়ি দিয়েছিলেন। কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কি ক্ষতি হয়? চিন্তা করছেন কখনো? আসলে প্রয়োজন আছে কিনা এরকম একটা বিশ্ববিদ্যালয় থাকা? সে আসলে কি পারপাস সার্ভ করে? সে আমাকে রাষ্ট্রকে কি দেয়? ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্যটা একটা কুদরত। কেন কুদরত বলি? সে খুব ভালো বক্তৃতা দিছে, বড় বক্তৃতা দিছে, এই জন্য কুদরত না। কুদরত এমন সময় বক্তৃতা দিছে যে তার সময়ের বক্তৃতার সাথে আরও কিছু প্রেক্ষাপট এমনভাবে মিলে গিয়েছে যা খুবই বিস্ময়কর এবং 100 বছরের আগের সাথে রিলেটেড। দেখেন, ঢাকা ইউনিভার্সিটির একজন উচ্চমানের শিক্ষক, বাম বিএনপিপন্থী, বাট ওই যে সারপোকার ইন্ডিয়ান পন্থী আর কি, ঢাকা ইউনিভার্সিটি সে মিথ্যা কথা বলতেছে যে ডাকসু মসজিদের জন্য বা মসজিদের ফান্ডের জন্য এবং মসজিদের এসির লাইনের জন্য, বিদ্যুতের জন্য আবেদন করে নাই। ডাকসুকে আবার তারা যে আবেদন করেছে সেই কাগজের ছবি তুলে ফেসবুকে দিতে হয়েছে। বুঝতে পারছেন যে তারা যে আবেদন করছে সেটা আবার ফেসবুকে দিতে হয়েছে। এই যে দেখেন, ফেসবুকে দিয়েছে তারা। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোন লেভেলের মিথ্যুক হইতে পারে, অনৈতিক হইতে পারে। হ্যাঁ, তারা অনেক বয়স্ক ভালো জায়গার শিক্ষক, তাদের নিয়ে কথা বলা আমাদের সাজে না, কিন্তু তাদের অবস্থান দেখেন, মানুষের জুতার নিচে চলে যাচ্ছে দিনে দিনে তাদের নৈতিকতার অবস্থান, একটা শিক্ষকের নৈতিকতা। ব্যারিস্টার ফুয়াদ এই কারণে বলেছেন ঢাকা ইউনিভার্সিটি যদি এখন বন্ধ করে দেওয়া হয় কি হবে। এই ইউনিভার্সিটি সবচাইতে দুর্নীতিগ্রস্ত লোকদেরকে প্রডিউস করেছে, সবচেয়ে খুনিকে প্রডিউস করেছে। অবশ্যই ভালো দিক আছে, ফুয়াদ এই জিনিসগুলোও বলেছেন সাথে সাথে যে এই বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে ফ্যাসিস্টের সহযোগীরা বের হয়েছে। হ্যাঁ, স্যার সলিমুল্লাহ যখন ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন তিনি 600 একর জমি দিয়েছেন। সেই ঢাকা মেডিকেল বুয়েট থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত, কাঁটাবন থেকে শুরু করে এদিকে আপনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পর্যন্ত, কোর্ট ভবন সহ, বুঝতে পারছেন, কোর্ট ভবন, দোয়েল চত্বর, হোয়াট এরিয়া। হ্যাঁ, খেয়াল করছেন আপনার 15 নম্বর আব্দুল গনি রোড, ঠিক বঙ্গবাজারের কোনা দিয়া, কত বড় এরিয়া, 610 একর। তখন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার পর 1921 সালে তো স্যার সলিমুল্লাহ একজন সবচাইতে বড় জমিদার, এই অঞ্চলের সবচাইতে বড় ধনী, তিনি হয়ে গেলেন ঋণগ্রস্ত। ফুয়াদও এই কথাটা বলেছেন, কারণ ইংরেজরা টাকা ছাড় দিতেছে না বিশ্ববিদ্যালয়ের জন্য, কারণ ইংরেজরা, হিন্দুরা চায় না এখানে বিশ্ববিদ্যালয় হোক। তো ইংরেজদের প্রশাসনে হিন্দুদের যেসব লোক আছে এরা বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে ফান্ড বন্ধ করে দিত। এই যে সেদিন সিন্ডিকেট সভা হয়েছে না, সিনেটের বক্তব্যে সাদেক কায়েম, ফরহাদ, ডাকসুর পুরো টিম সেখানে ছিল। তাদের একচ্ছত্র একটা দাবি ছিল, সম্পূর্ণ ডেমোক্রেটিক ডিমান্ড, গণতান্ত্রিক দাবি আপনি বলতে পারেন, যে শেখ মুজিবের নামে যে হল আছে সেটাকে বাদ দিতে হবে, ফ্যাসিবাদীদের নামে কোনো হল থাকা যাবে না, এবং শরীফ ওসমান হাদির নামে একটি হল করতে হবে। এই একই শিক্ষক টিম, হ্যাঁ, মানে বাম যারা বিএনপি, এরা এটা হইতে দেয় নাই। মসজিদের এসি হইতে দিচ্ছে না। হামিম আছে না ছাত্রদলের হামিম, সে বলছে বিশ্ববিদ্যালয়ে মসজিদে এসি হওয়া মানে এটা বিলাসিতা, অথচ এসি টাকা নিজেরা অ্যারেঞ্জ করছে এই সাদেক কায়েমেরা, ফরহাদেরা, মাঝহারেরা, আবদুল্লাহ আল মামুনেরা, গাড়ি নিজেদের অ্যারেঞ্জমেন্ট করছে, বিশ্ববিদ্যালয় কোনো টাকা দেয় নাই। গাড়ি অ্যারেঞ্জ করার পরেও এই শিক্ষক নামের লোকেরা অনুমোদন দিচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের মসজিদে মানুষ কষ্ট করে নামাজ পড়ে, এসি লাগানোর পরেও বিদ্যুৎ লাইন সংযোগ দিচ্ছে না। এই ফুয়াদের এই বক্তব্যটা এই কারণে বলছি খুবই রিলেভেন্ট, খুবই সময়োপযোগী বক্তব্য। ঠিক সেই সময়ের সাথে হিন্দুরা, বামেরা কোনো সময় চায় না এরা এগিয়ে যাক, স্টেবল হোক, গবেষক হোক। এখন ব্যারিস্টার ফুয়াদের
এই মূর্তিতে আগুন দিছে, কুশপুত্তলিকা দাহ করছে, গলায় জুতার মালা দিছে। ফুয়াদ হইল আমাদের 24-এর এখন পর্যন্ত 24কে যে কয়জন লোক, হাতে গোনা কয়জন লোক স্পষ্টতর ধারণ করে নিঃস্বার্থভাবে, ব্যারিস্টার ফুয়াদ তাদের মধ্যে একজন। দেখেন এখানে লেখছে কি, বিশ্ববিদ্যালয় অফিসিয়াল পেজ থেকে বলা হয়েছে, মসজিদ সংস্কার ও এসি স্থাপনের ব্যাপারে ডাকসু কর্তৃপক্ষের অনুমতি নেয়নি। মানে ডাকসু সাদেক কায়েমেরা কর্তৃপক্ষের, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন নেয়নি। এ কারণে তারা এই ছবিগুলো তুলে ছেড়ে দিয়েছে। অফিসিয়াল পেজে এহেন মিথ্যা মসজিদ নিয়ে শুরু থেকে প্রশাসনের একাংশ নোংরা রাজনীতির সবটুকু খোলাসা করতেছে। এই কারণে এই ফুয়াদের এই বক্তব্যটি, অগ্নিঝরা বক্তব্যটি ডাকসুর পক্ষে শক্ত অবস্থান হয়ে গেল। কাকতালীয় হোক, ভুল হোক, যেভাবে হোক, দারুণ একটা ব্যাপার ঘটে গেছে, তাই না? ডাকসুর ফান্ড পাওয়ার পর ডোনারের সাথে নিয়ে আমরা তৎকালীন ভিসি স্যারের অফিসে মিটিং করি। ভিসি স্যার মৌখিক অনুমোদন প্রদান করে অ্যাপ্লিকেশন দিতে বলেন। পরবর্তীতে আমি, আনাস ও শাহিন মসজিদ সংস্কারের জন্য একটা অ্যাপ্লিকেশন করলে মসজিদ কমিটির সভাপতি ট্রেজারার স্যার একটি মিটিং করে আমাদের আবেদনে কোন কারণ ব্যাখ্যা ছাড়া পুরোপুরি খারিজ করে দিলেন। আমরা হতাশ হয়ে আবার ভিসি স্যারের নিকট যাই। স্যারের সাদিক ভাইয়ের সাইনে আবার একটা অ্যাপ্লিকেশন দিলে উনি সেটার অনুমোদন করে দেয় এবং ট্রেজারার অফিসে সেই অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে। সেই অ্যাপ্লিকেশনের নিচে সংযুক্ত করা হয় সংযুক্তি। তখন ট্রেজারার স্যার প্রধান প্রকৌশলীর নিকট মসজিদ সংস্কারের কাজে কয়েকটি সামগ্রিক বাজেট তৈরি করার নির্দেশ প্রদান করেন। ডিসেম্বরের 8 তারিখ 25 সালে অনুমোদন নিয়ে রেখেছে, এখন পর্যন্ত বিদ্যুতের লাইন দেয় নাই। তাহলে ডিসেম্বর ধরেন, জানুয়ারি ফেব্রুয়ারি একটু শীত ছিল, এপ্রিল মে এই 2টা মাস মানুষ কত কষ্ট করে নামাজ পড়েছে। শুধু ডাকসু নেতারা শিবির করে, ডাকসু নেতাদেরকে মানুষ যেন ব্যর্থ মনে করে, এই কারণে বিদ্যুতের লাইন দেওয়া যাবে না, অনুমোদন দেওয়া যাবে না। ডাকসু নেতাদেরকে মানুষ ভালো বলবে, সফল বলবে, এই কারণে পরিবহনের অনুমোদন দেওয়া যাবে না। এমনকি জিমনেশিয়ামের অনুমোদন পর্যন্ত দিতে চাচ্ছে না তারা। এই যে মেয়েদের জন্য জিমনেশিয়াম উদ্বোধন করছে, এখন আমি ভাবতেছি নারীবাদীদেরকে দিয়ে হয়তো বক্তব্য দিবে যে এখানে নারীদের কষ্ট হবে, নারীদেরকে কষ্ট দেওয়ার জন্য তারা এই হয়তো মেয়েদের জন্য জিমনেশিয়াম করছে, মেয়েদেরকে রুমের মধ্যে আবদ্ধ করে রাখতে চায়, এমনও তো বলতে পারে। থ্যাঙ্কস ব্যারিস্টার ফুয়াদ, আপনার উপর রহমত বর্ষণ করুক সাদেক কায়েম, এস এম ফরহাদ এবং পূর্ণ ডাকসুর জন্য আমরা দোয়া করি, তারা সফল হোক। স্যার সলিমুল্লাহর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এরাই তো এগিয়ে নিয়ে যাচ্ছে, ফুয়াদরাই তো এগিয়ে নিয়ে যাচ্ছে, সাদেক কায়েমরা এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে বাধা হয়ে যাচ্ছে ইংরেজ জমিদারদের মতো এই বামপন্থী শিক্ষকেরা, এই হামিমেরা, হ্যাঁ, এই আপনার আবিদুল ইসলাম খানেরা, এরাই বাধা দিয়ে ইংরেজদের মতো, হিন্দু জমিদারদের মতো, হিন্দু কামলাদের মতো, আমলাদের মতো বাধা হয়ে দাঁড়াচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।